মিনি 4K টা, আর এটা হচ্ছে মিনি 4 প্রো। তো আমি নিচ্ছি আজকে এই যে DJI মিনি 4 প্রো আরসিটা আসছে, তার মধ্যে কিন্তু এরকম ডিসপ্লে স্ক্রিন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে আমরা 4K ভিডিও তুলতে পারবো এই ড্রোনটা দিয়ে। যা কোনো দোকান থেকে আপনি মাল কিনেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়তো 2000 কম কেউ দিতে পারবে, কেউ কিছু, কিন্তু এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা এই জিনিসটা যে এই যে আমাদের ড্রোন DJI মিনি 4 প্রো, এটা এখন আমি আনবক্সিং করতে চলেছি। এই যে ফার্স্ট ড্রোন আমার। এই যে দাদা এই মেমোরি কার্ডটা ফ্রি দিচ্ছে আমাদের ড্রোনের সাথে স্যান্ডিস্কের। এই দেখো আমাদের ড্রোন টেক অফ নিচ্ছে, এই দেখো উঠছে, বুঝেছো? হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কি রিলেটেড। তো এখন চলে এসেছি আমি মেট্রো গলিতে। আজকের দিনটা সত্যি একটা বড় দিন আমার জন্য। আমি যবে থেকে এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করেছিলাম, তবে থেকেই আমার কাছে এটা একটা স্বপ্ন বলতে পারো। স্বপ্ন ছিল যে আমি একটা ড্রোন কিনবো। তো আজকেই চলে এসছে সেই দিন যেদিনকে আমি আমার ফার্স্ট ড্রোন কিনতে চলেছি। আমার এখনো কোনো এক্সপিরিয়েন্স নেই ড্রোন ওড়ানোর, জানি না, যা হবে ওটা দিয়েই শিখবো। আমি যখন 4 হুইলার নিয়েছিলাম তখন একদম নতুন 4 হুইলার নিয়েছিলাম, তাতেই শিখেছিলাম। আর যখন আমি ফার্স্ট বাইক কিনেছিলাম মানে রয়্যাল এনফিল্ড, সেটাতেই আমি শিখেছিলাম। তো এবার আমি সেরকমই ড্রোন কিনে সেটা দিয়েই আমি শিখবো। যদি মেট্রো করে আসো তোমাদেরকে বেরোতে হবে এসপ্ল্যানেডের গেট নাম্বার 1 থেকে। বেরিয়েই তোমাদের এই যে ডান দিকে গলিটা চলে যাচ্ছে, এখানে গিয়ে জুতোর একটা তোমরা গলি দেখবে, সেখান থেকে ঢুকে গেলেই পেয়ে যাবে মেট্রো গলি ক্যামেরা মার্কেট। চলে এসছি মেট্রো গলির মার্কেটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুধারে কত দোকান, কত কত ক্যামেরার দোকান, একদম পুরো ভর্তি। ফটোগ্রাফি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এইটা হচ্ছে স্বর্গ। দেখতে পাচ্ছ দুধারে কত কত দোকান। এই যে এর আগের আমি ক্যামেরার লেন্সটা কিনেছিলাম এস ফটোগ্রাফি থেকে দোকান। তোমরা এখানে সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড প্রচুর ক্যামেরা পেয়ে যাবে। চলে এসছি এখন MS ফটোগ্রাফি স্টোরসে। এখান থেকেই আজকে আমি নেব আমার ড্রোন। নমস্কার দাদা, তো তোমাদের এখানে কি কি ড্রোন পাওয়া যায় আমাদের দর্শককে একটু বলে দাও। শুধু DJI ছাড়া তো কিছু নেই, কেন DJI যে আছে ও ভালো ড্রোন। এখানে কি কি DJI অ্যাভেলেবেল আছে, মডেল গুলো বলে দাও। মডেল আছে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, এমনি ড্রোন মোটামুটি কিরকম স্টার্টিং প্রাইস থেকে হয়, যদি কেউ একদম বেসিক নিতে চায়? আছে 36,000 থেকে 36,000 থেকে স্টার্টিং। অনেকেই ড্রোন নেওয়ার মধ্যে একটা মানে সবার মধ্যে একটা কোশ্চেন থাকে আর কি, যে ড্রোনের তো কোনো ওয়ারেন্টি বা কিছু হয় না। DJI কোম্পানি ওয়ারেন্টি থাকে না, যেহেতু আমাদের নিজের সার্ভিস সেন্টার আছে, রিপেয়ারিং আছে আমাদের, ওইটাই সবার আর জন্য আমরা রিপেয়ার করে ওকে হেল্প করি। আচ্ছা, আপনারা সমস্ত আফটার সেল সার্ভিস এখান থেকেই পেয়ে যাবে, তাই তো? যারা নেবে এখান থেকে ড্রোন সার্ভিস পেয়ে যাবে। দেখেছো বন্ধুরা, তোমরা এখানে দেখো, এখানে তোমরা শুধুমাত্র ড্রোন না আরো অন্যান্য সবকিছু আছে আমার কাছে, গেম্বাল আছে, মাইক আছে। আচ্ছা, সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ডিজিটেকের মাইক ফাইক সব, এখানে ক্যামেরা সবকিছু আছে আপনার, ক্যামেরার পুরো অ্যাক্সেসরিজ গুলো আছে। হ্যাঁ, আর আমি এই নিচে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের কোনো রকম ক্যামেরা রিলেটেড কোয়ারি থাকলে এখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করে দেবে। এটা হচ্ছে MS ফটোগ্রাফি এসপ্ল্যানেড মেট্রো গলি। এই যে এখানে DJI মিনি 4K টা, আর এটা হচ্ছে মিনি 4 প্রো। তো আমি নিচ্ছি আজকে এই যে DJI মিনি 4 প্রো ফ্লাই মোড কিট কম্বো। এটার মধ্যে 3টে এক্সট্রা ব্যাটারি আছে, আর এখানে RC কন্ট্রোলার যেটা আছে সেটাতে কিন্তু ডিসপ্লে স্ক্রিন রয়েছে। হ্যাঁ, এই যে এখানে সমস্ত ফিচার্স দেওয়া রয়েছে। আমার এই ড্রোনটার সাথে কিন্তু একটা ফ্লাই মোড কিট কম্বোতে যে RCটা আসছে তার মধ্যে কিন্তু এরকম ডিসপ্লে স্ক্রিন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে আমরা 4K ভিডিও তুলতে পারবো এই ড্রোনটা দিয়ে। এছাড়াও আর একটা DJI মিনি 4 প্রো ভার্সন হয় না, যেটা মানে RC কন্ট্রোলার ছাড়া আসে আর কি, আর একটা কন্ট্রোলার ছাড়া আসে। ওটাতে ব্যাটারিও মনে হয় থাকে না নাকি? একটা ব্যাটারি থাকে। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাক ওগুলো। কিন্তু তোমরা যদি বিগিনার হও, একটা ব্যাটারি আমার মনে হয় না এনাফ হবে, একটুখানি শিখতে শিখতেই তোমাদের ব্যাটারিটা শেষ হয়ে যাবে। তো এর জন্য নিলে আমার মনে হয় এইটা নেওয়াটাই বেটার, কম্বোটা নিলেই লাভ আছে। কম্বো স্ট্যান্ডার্ড প্যাক নিলে 80,000 টাকা দাম পড়ে যায়। আচ্ছা, এটা আপনার কি আছে না, একটা ডিসপ্লে রিমোট পাচ্ছেন, 3টা ব্যাটারি পাচ্ছেন, সবকিছু সমস্ত নিয়ে তারপরে আপনার 98 দাম পড়ে যায়। 98 দাম পড়ে যাচ্ছে। সব দিক থেকে কিন্তু এটাই তোমাদের জন্য বেস্ট হচ্ছে আর কি, যে তোমরা বেস্ট প্রাইসে এটা পাচ্ছ আর কি। আর প্রাইস যেটা আছে সেটা কিন্তু ফ্লাকচুয়েট হতে পারে, তোমাদের যখন লাগবে তোমরা কিন্তু সেটা এই দাদাকে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিও যে তখন কি প্রাইস চলছে। সেই অনুযায়ী তোমরা কিন্তু এর থেকে অনেক, হ্যাঁ, তোমরা 1 এর উপরেও পেতে পারো, আবার 98 এর অনেক কমেও তোমরা পেয়ে যেতে পারো এখানে। তো এই হচ্ছে আমাদের ড্রোন নিচ্ছি আজকে আমরা। তো এই যে আমাদের ড্রোন DJI মিনি 4 প্রো, এটা এখন আমি আনবক্সিং করতে চলেছি। এই যে ফার্স্ট ড্রোন আমার। চলো,
নিচেই কিন্তু একটা ব্যাগ দেওয়া রয়েছে, যেই ব্যাগের ভেতরে কিন্তু আমাদের সমস্ত কিছু ড্রোনের অ্যাক্সেসরি সবকিছু কিন্তু এর ভেতরেই আছে। দেখো, এই দেখো পুরো প্যাকড ড্রোনটা বার করি। এই যে চলে এসছে আমাদের ড্রোন, দেখতে পাচ্ছ তোমরা, DJI Mini 4 Pro। এইটা হচ্ছে রিমোট, ডিসপ্লে স্ক্রিন আছে এটাতে, দেখো এত সুন্দর। এর মধ্যে আর কি কি আছে দেখিয়ে দাও একবার। আচ্ছা, এক্সট্রা পপুলার এর মধ্যে পুরো আছে তো, তারপরে এক্সট্রা আছে। আচ্ছা, 2500 ওই ফ্ল্যাপটা দুটো চেঞ্জ করেছে না একটা। আচ্ছা, দুটো তিনটা, একটা সেট আরো একটা এক্সট্রা। এটা হলো আপনার আচ্ছা আচ্ছা, এটা C2C একটা C2 USB। আচ্ছা, প্রপেলার চেঞ্জ করার সময় এটা কেক খোলা যাবে। ছোট ভাইকে বলবে আচ্ছা, এটা করবেন অ্যাডাপ্টার থেকে চার্জ করার জন্য। আচ্ছা, এটা সিটে সুট করা আছে। আচ্ছা, বলছো তো অ্যাক্সিডেন্ট আছে না, ওটা ফ্ল্যাপ। এবার আমি ড্রোনটা সেট আপ করে নিই, তোমাদেরকে সম্পূর্ণ সেট আপ প্রসেসটা দেখাচ্ছি আর তোমাদেরকে জানাচ্ছি তোমরা ড্রোন কেনার সময় কি কি বিষয় মাথায় রাখবে। ফার্স্ট টাইম কিন্তু তোমাদের ড্রোন নিলে চার্জ দিয়ে নিতে হবে। আর এইটাকে ডাইরেক্ট মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেবো নাকি যত ওয়াট বেশি থাকবে তো তাড়াতাড়ি চার্জ হবে? ওয়াট বেশি দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই তো? 85 দিয়ে দেওয়া যাবে। ওইটাকেও ওইটা দিয়ে চার্জ দেওয়া যাবে, তাই তো? ওইটার মধ্যে চার্জ, এটা এক্সট্রাও চার্জ করতে পারেন যদি একটা ব্যাটারি এর মধ্যে চার্জ করবে। আচ্ছা আচ্ছা, যদি হাফ মধ্যে দিয়ে তিনটা ব্যাটারি 1 বাই 1 চার্জ হবে আপনার। আচ্ছা আচ্ছা, আর আরসিটাকেও তো চার্জ করতে হবে মানে নাকি? ওই চার্জ করতে হবে, ওটাও সিট আছে, ওটাও সিটা, ওটাও কেউ সেম 85 দিয়ে দেওয়া যাবে একই মানে দুটো জন্য দেবেন ওয়াটের কত তাড়াতাড়ি হবে আপনার। আচ্ছা আচ্ছা, আপাতত এই ইন্ডিকেটরটা মানে এখানে একটা ব্যাটারি চার্জ হচ্ছে আর বাকিগুলো এখনো অবধি হয়নি, তাই তো? 1 বাই 1 হবে। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাটারি এখানে চার্জ হচ্ছে, ইন্ডিকেশন কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর এটা হবে, তারপর এটা হবে। আর এইদিকে আমাদের আরসি রেডি হচ্ছে। সবসময় নরমাল মোডে ফ্লাই করাটাই বেটার নাকি? বিগিনার তো এটা সিনেম্যাটিক মোড আছে, এটা স্পট মোড। স্পট মোড গেলে আপনার কি হবে না, সেন্সরটা পুরো অফ হয়ে যাবে। আচ্ছা, কেনার সময় প্রথমে সবাইকে কি চেক করে নিতে হবে? যাতে এখানে তো এত দোকান আছে মানে সব জায়গায় তো অথেন্টিক একদম পাওয়া যায় না, তো সবাইকে কি চেক করে নিতে বলবে তুমি? যে অ্যাক্টিভেশন চেক করে নিতে হবে কি অ্যাক্টিভেট আছে কিনা। আচ্ছা, অ্যাক্টিভেট করা আছে। আচ্ছা, এর মধ্যে ইমেলটা দিতে হবে আপনি। এর মধ্যে আমার ইমেলটা দিতে হবে, ইমেলটা দিয়ে নি তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে ওয়াইফাই দিয়ে তোমাদেরকে কানেক্ট করে নিতে হবে ফার্স্টে সেটআপ করার সময়। ড্রোন আমাদের এটা ড্রোনটা সেটআপ হচ্ছে আস্তে আস্তে। এখানে প্রপেলার গুলো খুলে দিয়েছে। এই যে গিম্বেলটা আছে এটা কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল দুভাবেই রেকর্ড করা যায়, মানে তোমরা যদি রিলস চাও রিলসও বানাতে পারো, আবার নর্মাল ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাইলেও সেটাও বানাতে পারো। এর জন্যই আমি এই ড্রোনটা নিলাম আর কি। যা কোনো দোকান থেকে আপনি মাল কিনেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়তো 2000 কম কেউ দিতে পারবে, কিন্তু এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এই জিনিসটা যে এখানে বডি নাম্বার এখানে দেওয়া আছে, বডি নাম্বার আছে কিনা দেওয়া? না বডি নাম্বার আছে, কিন্তু বডি নাম্বারটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, বডি নাম্বারটা অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা ডিজিআই অ্যাক্টিভেট হয়েছে, হয়তো 10 দিন আগেকার ইউজ করা আছে। আচ্ছা, সেটা আপনাকে দিয়ে দিচ্ছে 2000 টাকা কম নিয়ে নিচ্ছে। আপনারা এত টাকা ইনভেস্ট করে নেবেন কেন? হ্যাঁ সেটাই, অবশ্যই। দেখুন ও দেখাই দাঁড়াও, এই যে এখানে এই লিংকে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা। চলো একবার চেক করে দেখিয়ে দাও তাহলে। চেক করে দাদাকে দেখিয়ে দিন। কিন্তু অনেক লোক আছে 2000 কমের জন্য কম নেবে না, এখান থেকে বলে আসগরদা আপনি 98 বলছেন, ওখানে 95 এ পাওয়া যাচ্ছে, 96 এ পাওয়া যাচ্ছে, কিন্তু তারা এটা চেক করে না। পারো কিন্তু এই জিনিসটা দেখেন। হ্যাঁ, এর জন্যই তোমরা কিন্তু কম পাবে, আমার খুব খুশি হবে, ভালো জিনিস সেটাই, কিন্তু এই জিনিসটা দেখে নিন অবশ্যই। তাই এর জন্য কেন আপনি উল্টো পুল্টো জিনিস কিনবেন? না না, এটা কিন্তু একটা খুব সত্যি খুব ভালো কথা বলেছো। বলবে না কেন? একদমই তাই, যে আছে ওটা ঢুকিয়ে দেবে আপনাকে দিয়ে দেবে, কিন্তু আমরা সব দেখিয়ে দিই কাস্টমারকে, আগে দেখুন এটা জিনিস আছে, এটা দেখে নেবেন। এত টাকার যে জিনিস নিচ্ছেন 2000 টাকার জন্য আপনি উল্টো পুল্টো কেন নেবেন? সেটাই, এর জন্যই কিন্তু তোমরা যদি ড্রোন বা এরকম জিনিস কেনো তোমরা কিন্তু এখানে আসতে পারো, একদম কিন্তু অথেন্টিক দোকান। এই যে আমি বারবার নিচে নাম্বার, ফোন নাম্বার আর দোকানের নাম দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একদম সোজা এখানে চলে আসবে।
এই যে এখানে ওয়ারেন্টি পিরিয়ড আপাতত এখানে দেখাচ্ছে অ্যাক্টিভেশন টাইম নান, মানে এখন অবধি অ্যাক্টিভেট হয়নি। এবার দেখুন এখানে দেখান। আচ্ছা এবার আরসি থেকে এখানে যদি মারবেন তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা মারুন একবার। এই দেখুন এটা করলে অ্যাক্টিভেট হচ্ছে। এই যে এখানে অ্যাক্টিভেট হচ্ছে। অ্যাক্টিভেটের পর যা আছে আপনি দেখিয়ে দেবেন যে কবে অ্যাক্টিভেট হচ্ছে সেটা ওখানে দেখিয়ে দেবে। এখন তো নাম আমার নাম কি দেখাবে না জাস্ট প্রোডাক্টটা দেখাবে? প্রোডাক্টটা দেখাবে। এখন আপডেট দেখুন আপডেট হয়, এটা চলে গেল, এবার আপডেট চলে যাবে। আচ্ছা এখানে আপডেট হচ্ছে আমাদের আরসিটা, আর ওইখানে কিন্তু দেখিয়ে দেবে যে প্রোডাক্টটা কবে অ্যাক্টিভেট হলো। একটু আগে নাম দেখাচ্ছিল তোমাদেরকে, আমি এই ভিডিওতেই দেখিয়েছি। হ্যাঁ এই দেখো ডেট দেখিয়ে দিচ্ছে কিন্তু 1/9/2025 মানে আজকের ডেট। এই যে এই দেখো আজকের ডেট, আর এই যে এখন হয়ে গেল কিন্তু আপডেট। ঠিক আছে তোমরা এই জিনিসটা সবাই দিতে পারবে না, আপনি 2000 1000 জন্য হয়তো 15 দিন পর আর আপডেট আছে সেটা নিন। এই দেখুন একটা কাস্টমার এটা আছে। আচ্ছা এটা লোক নিয়েছে, কবে কিনেছে সেটা জানেন নেই। আচ্ছা মাল বাক্স ফ্রেশ আছে। হ্যাঁ এর দেখিয়ে দাও একটু। দেখো এর মধ্যে বডি নাম্বার কিন্তু রয়েছে, এই বডি নাম্বার দিয়ে কিন্তু চেক করা যাবে। দেখুন যদি ধরে নিন এটাই মালটা আপনাকে বিক্রি করছে, হ্যাঁ কেউ বিক্রি করছে, একটা প্লাস্টিক লাগিয়ে দিলেই তো হয়ে যাবে পুরো। ঠিক আছে এটাকে বিক্রি করছে, এটা আমি কিন্তু জানি এখানে অনেক দোকান আছে যারা র‍্যাপ আপ প্লাস্টিক লাগিয়ে একদম তোমাকে নতুন বলে চালিয়ে দেবে। আমার কাস্টমার নিয়ে গেছে। আচ্ছা কবে নিয়ে গেছে সেটা জানা নেই, হ্যাঁ কিন্তু এখানে কিন্তু বেরিয়ে যাবে। এই যে এখানে দেখে নাও তোমরা এটা কবেকার অ্যাক্টিভেট আছে, 13/8/2025। এটাও কিন্তু মানে রিসেন্ট আর কি, যে আগের মাসের 13 তারিখের আপডেট আছে একদম। 13 তারিখে আপডেট মানে প্রায় 1 মাসে 20 দিন মতো হয়েছে। আগের জিনিসটা যদি আমি বিক্রি করে দিই লোককে 1000 টাকা কমে, সেটাই তো সেটা তো ভালো না। তাহলে তোমরা যখনই ড্রোন নেবে তোমরা কিন্তু এই একটা জিনিস অবশ্যই চেক করে নেবে। এটা কিন্তু খুব ভালো করেছে, মানে আইফোনেও যেরকম দেখিয়ে দেয় আইফোন কেনার সময় যে কবে অ্যাক্টিভেট হয়েছে, তেমনই কিন্তু DJI তেও এখন সেম সিস্টেম করে দিয়েছে। সব দোকানদার দেখাবে না, সেটাই ওর লস হয়, সেটাই তো, ওটা তো সেল করতে পারবে না অবশ্যই। আরেকটা অনেকের মনে কোশ্চেন থাকে যে ড্রোন কিনলে ড্রোন অনেক জায়গায় ওড়ানো ব্যান, বা এই ড্রোন কি ওড়ানো যাবে সব জায়গায়, সবার মনের মধ্যে কোশ্চেন থাকে। ওটা 3টা জোন আছে। আচ্ছা এটা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। আচ্ছা রেড জোন যাচ্ছে এমনি ফ্লাই হবে না, ফ্লাই করবে না, রেড জোনে তো এমনি ফ্লাই হবে না। আচ্ছা আর তারপর আপনার ইয়েলো জোন আছে, ইয়েলো জোন হয় যেখানে গভর্নমেন্টের কাজ হচ্ছে। আচ্ছা গভর্নমেন্টের কোনো কাজ আছে, ওখানে গভর্নমেন্টের পারমিশন ছাড়া তো ওড়াতে পারবে না, সেটা এখানে দেখিয়ে দেবে তো, এখানে দেখাবে, ওখানে দেখাবে। আচ্ছা আপনার ড্রোন কোথায় যাচ্ছে কি হচ্ছে ম্যাপিং করে দেখাবে। আচ্ছা আচ্ছা তো আপনার এটা আছে। আর এই ড্রোন ওড়াতে এমনি কোনো এক্সট্রা পারমিশন কিছু লাগে না, তাই তো? 249 যে আছে কোনো 249 এ কোনো পারমিশন লাগে না। পুরো থাকে এখানে লিখেই দিয়ে থাকে 249 গ্রাম। এটা DJI Mini 4K আর কি, আমারটাতেও সেমই লেখা আছে 249 গ্রামে কোথাও কোনো পারমিশন লাগে না। কিন্তু এর থেকে বেশি যেই ড্রোন গুলো সেগুলোতে কিন্তু পারমিশন লাগে, রেজিস্ট্রেশন করাতে হয়। সে তো এক হিসাব দেখবেন, তাহলে আপনার এমনিতে রেজিস্ট্রেশন হলো যে আপনি ইমেল আইডি দিয়েছেন। হ্যাঁ সেটা আপনার নামে তো রেজিস্টার হয়ে গেল প্রোডাক্টটা, যে এটা আমার আপনার ইমেল আইডি তা শো করবে। হ্যাঁ সেটাই, যে ড্রোনটা কার। খারাপ হলো না, দেখে নিয়ে গেলাম ওখানে সার্ভিসে দিলাম, তারপর আচ্ছা মানে 6 মাস সবাই ড্রোন নিলে তোমাদের এখান থেকে কিন্তু ওয়ারেন্টি পাবে। আমার এখানে আসলে আমরা ফ্রি সার্ভিস তোমরা 6 মাস কিন্তু পেয়ে যাবে এখান থেকে একদম। আচ্ছা মানে বিল দেবে না, কিন্তু ওই ডেটটা দিয়ে আমাদের এটা আছে, বিল একটা দিয়ে দেবে 100% আমার দোকানে কার্ড লাগানো। হ্যাঁ মানে নালে বুঝবে কি করে যে 6 মাসের মধ্যে তোমার এখান থেকে নিয়েছে, যে মোবাইল নাম্বার দেয়া থাকবে, মোবাইল নাম্বার আমাদের লেখা থাকে। আচ্ছা আচ্ছা তারপরে সবথেকে বড় জিনিস তো ওটাই বললাম, হ্যাঁ ওই নাম্বার দিয়ে চেক করলে বেরিয়ে যাবে যে 6 মাসের মধ্যে। এই আমাদের হিরো চলে এসেছে অফিস থেকে। হাই চলে আসো, এই দোকান থেকে নিচ্ছি আজকে আমাদের ড্রোন। দেখে নাও গিয়ে ফার্স্ট লুক সামনে। স্যারের নাম্বার দিয়ে কি হবে? ড্রোন ফোন লাগলে বললো ইয়ে করবে। আচ্ছা বাহ ঠিক আছে। নাম হচ্ছে এটা, আসো সন্দীপ সরকার, ডাইরেক্টর। আচ্ছা দেখা হয়েছিল এই লোকটা। ও ড্রোন ফোন লাগে ওদের সিনেমা টিনেমাতে, সব সিনেমা চলে। বাহ ফার্স্ট এই কাজ চলে এলো আমাদের ড্রোন নেওয়ার সাথে সাথে। এই যে দাদা এই মেমোরি কার্ডটা ফ্রি দিচ্ছে আমাদের ড্রোনের সাথে, স্যান্ডিস্কের এক্সট্রিম 64 GB। তোমাদের কিন্তু ড্রোনে এরকম ভালো মেমোরি কার্ডই ইউজ করতে হবে, কারণ কমন মেমোরি কার্ডে কিন্তু 4K তে রেকর্ডিং হবে না। আমরা সবসময় 4K তে রেকর্ড করবো 64, কিন্তু এটা স্পিড কিন্তু 140। এটা ফুল এইচডি শুধু হবে, এটা শুধু ফুল এইচডি হবে।
170 স্পিড, এটাতে কিন্তু 4K খুব ভালোভাবে হবে। এটা হচ্ছে স্যানডিস্কের এক্সট্রিম, এটা এই দাদারা আমাদেরকে ফ্রি দিচ্ছে ড্রোনের সাথে। তোমরাও কিন্তু ড্রোন নিলে এখানে, হ্যাঁ হ্যাঁ সেটাই, অনেকে কিন্তু এটা ফ্রিতে দিয়ে দেবে, দাম অনেক কম এগুলোর। এরকম জিনিস দেবেন না যা কাজে লাগবে না, বেকার বেকার নিয়ে তো নেবে, তারপরে কোনো কাজ নেই। তারপর আপনি বলবেন দাদা কে দিয়ে দিয়েছেন, এটা তো কোনো কাজেই নেই। আপনারও কাজে লাগবে না, আমারও কাজে লাগবে না। চিপ ভরা হচ্ছে এখানে, মেমোরি কার্ড। এখানে কিন্তু দেখাচ্ছে স্ক্রিনে আমাদের ড্রোনটা, ভিডিওতে দেখা, এই যে দেখা যাচ্ছে, দেখেছো আমাদের ড্রোন এখানে পুরো দেখা যাচ্ছে, এই যে ভিডিও। ফোরকে তো 30 করে দাও, কি যেন বলে ওটাকে, বেশ ওই গাছে ফাছে যাতে सेंस करते पारे। सेंसर का ऑप्शन आपका यहाँ, ये CNS जो है ये सिनेमैटिक मोड में रहेगा, सेंसर चालू रहेगा। S मोड मतलब स्पोर्ट मोड, इसमें सब सेंसर बंद हो जाएगा। S मोड में कोई मत कीजिएगा, स्पोर्ट मोड में सब सेंसर बंद हो जाएगा, स्पीड ज्यादा हो जाएगा। वो अगर मतलब पहाड़ में गए ऊपर खुला, पहाड़ के ऊपर तो पूरा क्लियर है, पूरा स्पीड से अगर आपको लेना तो उसके लिए स्पीड चाहिए नहीं होता ना, नहीं करना, स्पीड बढ़ा देंगे फिर एडिटिंग में दिक्कत होगा। চলো এবার ফার্স্ট টাইম আমাদের ড্রোন টেক অফ নেবে, এরপর ড্রোনের ফুটেজটাও তোমাদেরকে দেখাবো যে কিরকম আসছে। এই দেখো আমাদের ড্রোন টেক অফ নিচ্ছে, এই দেখো উঠছে, বুঝেছো? আমাদের দিকে ঘোরাও একটু। হ্যালো হ্যালো, এই চলে এসছে। স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেছো রেড আছে এখানে, মানে ওদিকে চাপ দিলেও যাবে না, তাই তো? যাতে আশেপাশে দোকান আছে যেখানে, এখানে তুমি চাইলেও এটা কিন্তু ওদিকে যাবে না, কারণ আশেপাশে অবজেক্ট রয়েছে বলে। হ্যাঁ হাতে করবো না, আমি নিচেই নামাবো, একদম নিচে দেখে নেবো কোথায় ভালো সারফেস আছে সেখানেই নামাবো। এই যে কমপ্লিট, এবার হচ্ছে পেমেন্টের পালা। A few moments later. প্রসেস ডান। এখানে এই যে আমাদের ড্রোন চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এই যে এমডি আসগার, তোমরা সবাই চলে আসো এখানে, ড্রোন এবং ক্যামেরার যে কোনো ইকুইপমেন্টস রাখলে এখানে চলে আসো। আর দাদাদের ব্যবহার সত্যি খুব ভালো প্রত্যেকজনের, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই খুব ভালো থেকো। তো ফাইনালি আমাদের ড্রোন কেনা কমপ্লিট। এখন আমরা এই যে মেট্রো গলি থেকে যাচ্ছি, আমাদের কোথাও একটা খেতে যাচ্ছি এখন আমরা। এখন আমরা চলে এসেছি ডেকার্স লেনে আজকে দুপুরের লাঞ্চ করতে। আর আজকে সোমবার, ভিড়টা দেখো একবার ডেকার্স লেনে, সব হচ্ছে অফিস পাড়ার ভিড়। জয় মা তারা, ভিড় দেখেছো। আজকে আর জয় মা তারায় খাবো না, এই দোকানেও খেয়েছি আমরা আগে, ক্লাসিক সুরুচিতেও আগে আমরা খেয়েছি, তবে আজকে আমরা সুরুচিতেই খাবো। এই যে চিত্তদাস সুরুচি রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়ার জায়গা আছে, তাই জন্য আমরা এখানে বসে খাবো। এই যে দেখেছো কত ব্যস্ততা রেস্টুরেন্টে। হচ্ছে এখানকার মেনু কার্ড, এখানে কিন্তু তোমাদেরকে পুরোটাই ক্যাশে পেমেন্ট করতে হবে, তোমাদের কিন্তু এখানে কোনো রকম অনলাইন পেমেন্ট চলবে না। এখানে সুন্দরম স্যার চলে এসছে আমাদের। মানে কি কি অর্ডার করবো আমরা আজকে? একটা মাটন বিরিয়ানি, রুমালি রুটি আর চিকেন বাটার মশলা ট্রাই করব। ঠিক আছে চলো আজকে আমরা নতুন কিছু ট্রাই করি। আগে আমরা এখানে এসে চিকেন ভর্তা অলরেডি ট্রাই করেছিলাম, রুমালি রুটি আর চিকেন ভর্তা, রুমালি রুটি আর চিকেন ভর্তা ট্রাই করেছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই আজকে নতুন নতুন জিনিস আমরা ট্রাই করছি। চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি, তার সাথে স্যালাড, আর এখানে চিকেন বাটার মশলা, আর এদিকে রুমালি রুটি। আমাদের সব খাবার চলে এসছে, আমরা এখন শুরু করব। চলো শুরু করো। তো খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। কোয়ালিটি কেমন লাগলো? খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, ভালোই আছে। বিরিয়ানিটা একটু নতুন ট্রাই করে দেখলাম, ভাবছিলাম যে এখানে কলকাতার স্টাইল তো একটুখানি ড্রাই হবে হয়তো, বাট সেরকম ছিল না, ঠিকঠাকই ছিল। আমরা যেরকম জুসি বিরিয়ানি খাই সেরকমই ছিল। আর যদি কোনো রকম ডাউটস থাকে
ওই ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ক্যামেরা রিলেটেড কোনো রকম ডাউটস থাকলে। আর যদি কোনো রকম আমার ড্রোন রিলেটেড ডাউটস থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। আর তোমাদের যদি ড্রোন ফুটেজগুলো দেখতে হয় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর থেকে সব ভিডিও কিন্তু ড্রোনের আসবে, আইদার শর্ট আসুক বা ব্লগ আসুক। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। Till then, bye bye, tata and take care.